শুধু লেবু চাষ নয়, আমার আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে। আচ্ছা, বিভিন্ন রকম ফলগুলো আছে, তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি, মানে চাইছি যে লেবুটাও চাষ করি। তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে, আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায়। আম চাষে বিখ্যাত মালদা জেলা, কিন্তু সেই আমের জেলাতেই কমলা লেবু চাষ করে তাক লাগালেন এক যুবক। উল্লেখ্য, দীর্ঘদিন প্রথাগত কৃষিজ ফসলের বাইরে চাষাবাদে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন জেলার চাষিরা। বাদাম, আনারস, এমনকি আরবের খেজুরও চাষ করেছে জেলার বেশ কয়েকজন কৃষক। এবারে সেই ব্যতিক্রমী কৃষি তালিকায় নিজের নাম তুললেন পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী। নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবুর চাষ করেছেন তিনি। পুরাতন মালদার ভূগত প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রয়েছে পাহাড়ি মাটির, সেই ভাবনাকে সামনে রেখে নিজের বাড়ি লাগোয়া 10 কাঠা জমিতে কমলা লেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন দীপক বাবু। বছর 4 আগে নদিয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন 10টি ভুটানি কমলা লেবুর চারা গাছ। জমিতে সেই চারা লাগিয়ে শুরু হয় পরিচর্যা। বর্তমানে গাছগুলির উচ্চতা প্রায় 7 ফুট। প্রয়োজনীয় যত্ন আত্মের ফলে এবার প্রায় 1.5 কুইন্টাল কমলা লেবুর উৎপন্ন হয়েছে। আকারে ছোট হলেও স্বাদে মিষ্টি। তবে ফলের আকার ঠিকমতো না হওয়ায় বাজারজাত করেননি। তবে আগামীতে প্রয়োজনীয় নিয়ম মেনে কমলা লেবুর চাষ করে বিক্রির চিন্তা ভাবনা করেছেন তিনি। অন্যদিকে কমলা লেবুর চাষে দীপক বাবুর এই সাফল্যে খুশি ব্লক কৃষি দপ্তরের আধিকারিকেরা। এই চাষে যাতে আরো সাফল্য মেলে ও অন্য চাষীদের উৎসাহ দানের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ব্লক সহ কৃষি অধিকর্তা সৌম্যজিৎ মজুমদার। শুধু লেবু চাষ নয়, আমার আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে। আচ্ছা, বিভিন্ন রকম ফলগুলো আছে, তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি, মানে চাইছি যে লেবুটাও চাষ করি। উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন, এবং নিজে ভালো খাবো সেই দিক থেকে মানে 100% অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি, ধরুন যে 99% অর্গানিক। সফল কতটা এটা তো এখনও আমি বলতে মানে এখনও আমি যে কতটা সফল হয়েছি আমি নিজেও জানি না। 10খানা চারা দিয়ে শুরু করেছিলাম, এখন 9খানা গাছ আছে, তার মধ্যে বেশ ভালো হচ্ছে। কিন্তু এর হচ্ছে কি আকারটা, যেটা সাইজটা ছোট, এই জন্য এর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কিনা, গবেষণা করছি। যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে। এই গাছগুলো বসানো প্রায় 4 বছর, 2 বছরের পর থেকে আমি এটা দ্বিতীয়বারের ফলন। খুব খবরটা শুনে খুব ভালো লাগলো, কারণ আপনাদের থ্রুতেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি। তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে। তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে সুন্দর কমলা লেবু, তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন, সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায় এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোনো প্রজেক্টে যদি ওনাকে হেল্প করা যায় সেটার আমরা চেষ্টা করব এবং ওনার সঙ্গে আমরা খুব সত্বর যোগাযোগ করছি যাতে উনি এই ম্যাটারটা এগিয়ে আরও ভালো করে করতে পারেন।